হ্যালো ভাই, পিস কত করে? 10 টাকা পিস ভাই। আপনাকে আমি 500 টাকা দেবো, একটা ইচ্ছে দেখান। এর ভাই আপনি কি কথা করেন? এটা কি খাওয়ার জিনিস নাকি? দর্শক, ওনার ইটে ভেজাল আছে। একটা ইট আমি 500 টাকা দিতে চাইছি, উনি খাইতে চাইতেছে না। দর্শক, উনি আপনাদের কি পরিমাণ দূর করতেছে। দর্শক, ওনার ইটে ভেজাল আছে, আপনারা ওনার ইট খাবেন না ভাই। উনি বেচতেছে 10 টাকা, আমি ওনারে বলছি 500 টাকা দেবো, একটা ইট খেয়ে দেখান। উনি ইট খাচ্ছে না, তার মানে ওনার ইটে ভেজাল আছে। নিশ্চয়ই বেলা আছে। ঠিক আছে দর্শক, আমরা দেখি আগামীতে ওই পাশে কি হচ্ছে। আপনারা আমাকে ফলো করুন, আসুন। দর্শক, ওই পাশে একজনকে ইট খাইতে বলছি, ইট খাইতে পারে নাই, ওনার ইটে ভেজাল ছিল। এখন দেখি এই পাশে কি করতেছে। ভাই, আপনার দোকানে কি কি আছে? আমার দোকানে চিপস আছে, চানাচুর আছে, পাউরুটি আছে, বিস্কুট আছে, জুস আছে, লবণ আছে, গুঁড়া সাবান আছে, মোম আছে। গুঁড়া সাবান কয় টাকা? 35 টাকা। আপনি কেন 500 টাকা দিন, একটা গুঁড়া সাবান খেয়ে দেখ। এই মিয়া, গুঁড়া সাবান খাওয়া দাওয়া মিয়া, খাইতে হবে। তার মানে আপনার গুঁড়া সাবানে ভেজাল আছে। দর্শক, অবশ্যই উনার গুঁড়া সাবানে ভেজাল আছে। বলি 500 টাকা দেওয়ার পরে উনি গুঁড়া সাবান খাবে না, তার মানে আপনারা বুঝেন ওর গুঁড়া সাবানে ভেজাল। আমি দুই একজনে জিজ্ঞাসা করি, ভাই উনি একটা গুঁড়া সাবান 35 টাকা চাইছে। আমি ওনারে বলছি আপনারা 500 টাকা দিন, একটা গুঁড়া সাবান খেয়ে দেখান। উনি খাচ্ছে না, তার মানে ওনার গুঁড়া সাবানে ভেজাল আছে। ঠিক আছে, আপনারা যখনই যে তারপরে কিনবেন, ঠিক আছে? শরীরটা হর অফিসে গুঁড়া সাবানে বেদা হলো, গুঁড়া আপনি খান। আপনি খাইতে পারবেন না, খান। আপনি আমার দোকান ধরে খান, দোকান ধরে দিয়ে আছে, আপনি সবগুলো খান। ফাইজলামি করবেন না, ব্যবসার জায়গায় আপনারা নাটক করতেছেন মিয়া। জানেন মিয়া, হরেন। खत्म बाय बाय टाटा गुड बाय गया।